আপনারা ইতিমধ্যেই শুনে নিয়েছেন যে কলকাতা হাইকোর্টের যে রায়, অর্থাৎ এসএসসির যে দুর্নীতি হয়েছিল, সেই চাকরি যারা পেয়েছিলেন সেই 26,000 চাকরি প্রার্থীর চাকরি শেষ করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতার মহামান্য হাইকোর্ট। সেই হাইকোর্টের রায় বহাল রাখলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এই যে দেখছেন মাতঙ্গিনী হাজরা স্ট্যাচু, এই স্ট্যাচুর তলায় তারা কিন্তু এইখানেই অবস্থান করেছিলেন বছরের পর বছর। আজকে কিছুক্ষণ পরেই ইডেনে আইপিএল এর মারকাটারি ক্রিকেট যখন বসবে, সেই কারণে পুলিশের অনুমতি মেলেনি এইখানে বসার জন্য। সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে তাতে যারা 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নোটিশ বা তাদের চাকরি চলে যাওয়ার নির্দেশ দিলেন, চাকরি থাকছে না। আমরা দেখেছি তাদের হাউ হাউ করা কান্না। কেউ বা এক সন্তানের জনক, কেউ বা তার বাবা মাকে দেখছেন, কিন্তু কি কারণে তাদের চাকরি গেল? চাকরিটা গেছে তারা দুর্নীতি রাস্তা ধরে চাকরি পেয়েছিলেন। কিন্তু দুর্নীতি যারা করলেন, যারা টাকা নিলেন, তাদের বিরুদ্ধে আদালত কি ব্যবস্থা নিলেন? আজকে নিশ্চয়ই অযোগ্যরা চাকরিতে বহাল থাক, সেটা যেমন আমরা চাই না, তেমন এই যোগ্যদের যে চাকরি চলে যাওয়াটা, এটাও কিন্তু মেনে নেওয়াটা সম্ভব হচ্ছে না। আমরা জানি মহামান্য আদালত এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে মহামান্য আদালত বলেছিলেন যে সমস্ত যোগ্য প্রার্থীরা আছেন তাদের চাকরির বেতনের টাকা ফেরত দিতে হবে না, এবং তারা যদি আগে কোনো পুরনো চাকরি করে থাকতেন, সেই চাকরি ছেড়ে হয়তো শিক্ষক বা শিক্ষিকা হয়েছিলেন, তারা পুরনো চাকরিতে আবার ফিরে যাওয়ার সময় পাবেন। কিন্তু যারা অযোগ্য তারা গেলেন। অযোগ্য প্রার্থীদের নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু যারা যোগ্য তাদের চাকরি যাওয়াটা সত্যি মানুষকে হতাশ করে দিল। আদালতের নির্দেশ মানতেই হবে, কিন্তু মানুষ জানতে চাইছে যাদের হাত ধরে দুর্নীতি হয়েছে, যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো। আজকে রাজনৈতিক দলগুলো যারা রামনবমী নিয়ে মেতে রয়েছেন, কে কারা মুসলিম আর কারা হিন্দু, কার দলে মুসলিমরা রয়েছে কার দলে হিন্দুরা রয়েছে, সেই লড়াইতে যখন মেতে রইলেন, সেই বিরোধী দল থেকে শাসক দল তারা কিন্তু এই ছেলে মেয়েদের কান্নার মর্মটা কিন্তু বুঝলেন না। এই যোগ্য প্রার্থীরা কেন আজকে চাকরি হারাবেন, এই প্রশ্নটা কিন্তু মানুষ করছে। কারণ মনে রাখতে হবে তাদের আয়ের নির্ভরের উপর বহু পরিবার বেঁচে ছিল। আজ থেকে তারা কি করবে আমরা কেউ জানি না, আর সেখানেই আমাদের প্রশ্ন। আর শাসক দলের কথা তো বলেই লাভ নেই, তাদের হাত ধরেই তো আজকে দুর্নীতি, তাদের জন্যই তো আজকে হাজার হাজার চাকরি খোয়ালেন। যোগ্য অযোগ্যর বিচার আপনারা তো করেননি, আপনারা তো আপনাদের কাছে নির্ভর ছিল কে কত টাকা দিচ্ছে। আর সেইখানেই আমাদের প্রশ্ন, সে যত বড়ই নেতা হোক না কেন, সে যে দলেরই হোক না কেন, সে শাসক দল হোক বা বিরোধী দল হোক, তাদেরও শাস্তি চাইছে আমজনতা। আর তাদের সঙ্গে সুরের তাল মেলাচ্ছে দৈনিক সংবাদ। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন তিনি চাকরি হারাদের পাশে, বঞ্চিতদের পাশে। তারা কেন বঞ্চিত হলো সেই ভাবনাটাকে উজ্ঝে রেখে তিনি জানালেন 7ই এপ্রিল সেই চাকরি হারাদের সঙ্গে তিনি কথা বলবেন। জানি না উচ্চ আদালতের নির্দেশের পর আর চাকরি হারাদের সাথে কথা বলে তিনি কি করবেন সেটা তিনিই জানেন। তবু আশার কথা, প্রশাসনের উপরে একটু আস্থা রাখার দরকার। কিন্তু বড় হাস্যকর লাগছে যে এতদিন তিনি চাকরি হারাদের বিরুদ্ধে, চাকরি হারাদের যাতে চাকরিটা না যায়, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিতে পারলেন না। আজকে যখন আদালতের নির্দেশে চাকরি চলে গেল 26,000 শিক্ষক শিক্ষিকার, এখন তিনি বলছেন আদালতের নির্দেশের উপরে আস্থা তার আছে, তিনি চাকরি হারাদের সঙ্গে কথা বলবেন, তিনি তাদের সঙ্গে বসবেন আলোচনায় কি বেরোবে সেটা তিনিই জানেন আর তার সরকার জানেন। তবু আশা রাখি যাতে এই হাজার হাজার চাকরি যারা হারালেন তারা যাতে
কিছু একটা অবলম্বন খুঁজে পান। নমস্কার, দৈনিক সংবাদ অনলাইন দেখতে থাকুন, পাশে থাকুন। আপনারা ইতিমধ্যে